বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সকল কর্মী ও নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যারা এখানে এসেছেন, সকলকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আমরা প্রতিনিয়তই এই রাজপথে আসি, একটাই কথা, আমাদের অধিকার থেকে বঞ্চিত করার ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতার চেষ্টা করি এবং আমরা এর অধিকার আদায় করার চেষ্টা করি। বাংলাদেশ হওয়ার ৭১ সালের পর থেকে এমন কোনো বছর নেই, এমন কোনো দিন নাই কোথাও না কোথাও হিন্দুদের পরে নির্যাতন হচ্ছে না। প্রতিনিয়ত মন্দির, মঠ, নারী নির্যাতন, জমি দখল, ঘরবাড়ি দখল, ব্যবসা বাণিজ্য দখল, চাঁদা, এমন কোনো জায়গা নাই যে জায়গায় হিন্দুরা নির্যাতন হয় না। এবং এ সকল আমরা জানতে পারি কাদের মাধ্যমে? আপনাদের মতন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে। 1973 সালে চিটাগাঙে হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল। এরপর থেকে শুরু হয়েছে জমি, 26 লক্ষ একর জমি এখন আমাদের অর্পিত সম্পত্তি রয়েছে হিন্দুদের। এগুলো ফেরত দিলে তো আমাদের আর কষ্ট হয় না। ঘর বাড়ি, জমি, মন্দির, মন্দিরের জায়গা এবং আমাদের দেবদেবীকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। খিলগাতে আমরা দেখেছেন মন্দির তো উচ্ছেদ করেছে, সেই সঙ্গে আমাদের দেবদেবতাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আমাদের মনে আঘাত পেয়েছি, সমস্ত হিন্দু জাতি এতে মর্মাহত হয়েছে। এবং আমরা দেখছেন মুরাননগরে যে নারী নির্যাতন হয়েছে, সেগুলো ভিডিও দিয়েছে। মানুষ কথায় বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, প্রত্যেকেই বলে, আমিও বলি আমার ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু কি হয়, যারা অত্যাচার করে তাদের নিয়ে সামাজিক অনুষ্ঠানে যায়, ধর্মীয় অনুষ্ঠানে যায়, তাদের টাকা আমরা প্রতিষ্ঠানে রাখি। কিন্তু তাহলে আমরা ঘৃণা করলাম কোথায়? প্রকারান্তরে তাকে সমর্থন করা হচ্ছে, তোরা কর, আমরা তোদের সাথে আছি। সামনে একটু ঘৃণা করব, পরে আমরা আবার একই জায়গায় মিশবো। এই প্রহসন কেন? মুখে মধু অন্তরে বিষ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আমাদের উপর নির্যাতন করেছে। উপদেষ্টা পরিষদে নাই, সংখ্যা অনুপাতে আমাদের আসন নাই। আমরা এদেশের নাগরিক, আমাদের 2.5 কোটি 3 কোটি হিন্দু আছি, আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। তাহলে আমাদেরকে ভালোবাসেন, মুখে বলেন, তাহলে এটা অন্তরে বিষ। এত ঘৃণা, এত অবহেলা, অথচ আমাদের জায়গা জমি নিয়ে আপনারা বসবাস করেন। পুরনো ইতিহাস খুলে দেখেন, সিএস রেকর্ডগুলো মালিক কারা? এই দেশের যত হিন্দু সম্পত্তি আছে আর কোনো সম্পত্তি কারো নাই। আপনারা সিএস রেকর্ড দেখেন। আমি একজন অ্যাডভোকেট, আমি জানি এদেশে কীভাবে নির্যাতন করা হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে, জোর করে জায়গা দখল করা হয়েছে, ঘর বাড়ি নেওয়া হয়েছে। পরে বিচার হয়েছে কি, আচ্ছা তুমি ওটা ছেড়ে দাও, তোমাদেরকে দেওয়া হবে বিভিন্ন অজুহাতে। আমাদের শেখ মুজিব, সেও তো আমাদেরকে অত্যাচার করেছে, আমাদেরকে প্রতিনিধিত্ব রাখে নাই। তারপরে আমাদের সট্ট সম্পত্তি করে থাকা কিছু অর্পিত সম্পত্তি করেছে। একই জিনিসের দুই নাম। এই হিংসা মানুষকে প্রতিনিয়ত কুড়ে খাচ্ছে। এটা জেনে রাখবেন, হিংসা কখনো মুক্তি দেয় না, হিংসা আরও নিজেদেরকে ক্ষতি করে। প্রত্যেক ধর্মীয় কথা বলা আছে, অন্যায় অবিচার যারা করে তারা এর ফল পাবে। আমাদের পরে যে নির্যাতন করে উচ্ছেদ করা হচ্ছে, দেশান্তরিত করা হচ্ছে, এর ফল আপনারা পাবেন। যাদেরকে আমরা গ্রামে ডাকতাম কাকা, মামা, দাদা, আমরা চলে যাচ্ছি, তাদের মনে দুঃখ লাগে যখন আমরা চলে যাই। এদের ছেড়ে যারা চলে গেছে তাদের অনেক বন্ধুবান্ধব মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ছিল, তারাও মর্মাহত হয়েছে। আপনারা সচেতন নাগরিক, শিক্ষিত, আধুনিক সমাজ, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অন্তত অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসুন। হিন্দুদের যখন হিন্দু বা খ্রিস্টান, মুসলমান, যাদের উপর অত্যাচার হোক, সবাই এগিয়ে আসুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে ঘৃণা করুন, অন্যায়কে না বলুন। আপনারা অন্যায়ের প্রতি কখনো সমর্থন করবেন না, সামনে সমর্থন করবেন না, কিন্তু উপরে ভিতরে ভিতরে সমর্থন করবেন। এই সৃষ্টিকর্তা দেখেন এবং তার বিচার করেন। প্রতিনিয়ত দেখছেন এদেশে হিন্দুদের উপর নির্যাতন করে কেউ টিকতে পারেনি। দেখেন কেউ টিকতে পারছে কিনা? শেখ মুজিবও টিকতে পারেনি, এরশাদও টিকতে পারেনি, পরবর্তী কাউকে টিকতে পারেনি, শেখ হাসিনাও টিকতে পারেনি। নাসিরনগর যে ঘটনা হয়েছিল, টিকতে পেরেছে? অন্যায় তার শাস্তি পাবেই। সকল ধর্মের বিধান রয়েছে এবং থাকবে, এবং এর প্রমাণ হয়। আপনারা এই 2001 সালে বোলায় যে ঘটনা ঘটেছিল, তার বিচার হয়নি, তার শাস্তি পাওয়া গেছে। শাস্তি ঈশ্বর দেবেন, ভগবান কোনো না কোনো পথে দেবেন। কাউকে, অন্যায়কারীকে কখনো সোজা পথে থাকতে দেবেন না। যেদিন দেরি হোক আর পরে হোক, সৃষ্টিকর্তা তাকে শাস্তি দেবেন, এটাই বিধান সকল ধর্মে। আপনারা সচেতন, এখানে যারা আসছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা ধীর স্থিরভাবে আমরা কর্মপন্থা অগ্রসর হব। এবং এও দেখেছেন যে পিআর সিস্টেম চালুর কথা বলা হয়েছে। আমরা পৃথক নির্বাচন কথা বলেছি, তারা পিআর সিস্টেমের কথা বলেছে। অতএব আমরা পিআর সিস্টেম হলে জনপ্রতিনিধিত্ব আমরা গড়ে তুলতে পারবো।
পৃথক নির্বাচন দিলে আমাদের লাভ। কিন্তু পৃথক নির্বাচন বা পিয়ার সিস্টেমে বাধা সৃষ্টি করছে কেন? যাতে আমরা অন্য কোনো দল বা লোক সংসদে যেতে না পারি, তার জন্য পিয়ার সিস্টেম বা পৃথক নির্বাচন ব্যবস্থায় বাধা দেওয়া হচ্ছে বলতে বা স্বীকার করে অনেকে। অনেক দেশে আছে, আমার দেশে এখনো চালু হয়নি। চালু করলেই তো চালু হয়। যে ছেলে ওয়ানে পড়ে না, একদিন সে এমএ পাস করবে, পড়াশোনা শুরু করলেই তো শুরু হয়ে যায়, কিন্তু তা করবে না।